তুই কি কথা বললি? ফিরিয়ে নে মা, লক্ষ্মী মা, এত বড় কথাটা তুই ফিরিয়ে নে। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমার কপালে অসম্মান ছাড়া আর কিছুই জোটেনি। তোমরা তো কোনোদিনও আমাকে এই বাড়ির বউ হিসেবে মানতেই পারোনি। তোমরা সব সময়তেই এটাই মনে করেছো যে আমি তোমাদের পরম শত্রু চন্দনের মেয়ে। আর তাছাড়া মনে মনে তো তোমরা চেয়েছিলে আমি আলাদা হয়ে যাই। তাহলে আজ কেন এরকম ভান করছো যে মাথায় আকাশ ভেঙে পড়লো? কেন? কেনটা তুই যদি বুঝতিস তাহলে তো জিজ্ঞেসই করতিস না। না বোঝার মতো এতটা অবুঝ আমি নই, আমি সব বুঝতে পারছি। এখন তোমাদের বংশধর আসছে তো তাই আমাকে এত খোশামত করছো, পাছে হাতছাড়া হয়ে যায়। তাহলে কি ছোট মামি কিছু আড়াল করতে চাইছে? চাবি হারানো, হারটা খুঁজে না পাওয়া, পার্টির দিন ড্রিঙ্কসে নেশার ওষুধ মেশানো, এই সব কিছুর মধ্যে কি মামিও জড়িয়ে আছে? আর এই সব কিছুর জন্য বারবার মেঘলাকেই বা দোষী প্রমাণ করার চেষ্টা হচ্ছে কেন? কোনোভাবে কি মামির এখনো বড় মামুর সঙ্গে যোগাযোগ রয়েছে? মামার বাড়ির অশান্তির পিছনেও কি বড় মামুর? না না, সব কেমন যেন ঘুলিয়ে যাচ্ছে, কিছুই তো কুল কিনারা করে উঠতে পারছি না। কি হয়েছে আসে? এত কি ভাবছো বলো তো? না না, কিচ্ছু না। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। কিছু বলবে? সত্যি তোমাকে কিছু বলার মতো মুখ নেই আয়ুষি। জানো তো, যতবার তোমাকে আমি সুখী করতে চেয়েছি, তোমাকে খুশি দেখতে চেয়েছি, ততবার যেন আমি বেশি বেশি করে তোমায় দুঃখ দিয়ে ফেলেছি। আজ যা হলো তারপর বোধহয় তুমি বলেই তোমার সামনে বসে এতগুলো কথা বলতে পারছি। নিজেকে খুব খুব অপরাধী মনে হচ্ছে, জানো তো। নিজেকে অপরাধী ভেবে এভাবে কেন কষ্ট পাচ্ছ অগ্নি? যেটা হয়েছে সেটা হওয়ারই ছিল। আয়ুষি, তোমাকে একটা কথা বলি, ভালো হওয়া খুব ভালো, কিন্তু বেশি ভালো হলে না লোকে পেয়ে বসে, বোকা ভাবে। তা বোকাটা কে শুনি? কে আবার? তুমি? আবার কে? সত্যি আয়ুষি, আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, যে দোষীকে হাতে নাতে পেয়েও তাকে শাস্তি না দিয়ে এভাবে ছেড়ে দেওয়ার মানেটা কি? কি বলছো তুমি অগ্নি? বড় মামা গুরুজন, তাকে শাস্তি দেওয়ার কথা ভাবাটাও তো অন্যায়। তাছাড়া উনি কোন পরিস্থিতিতে কার কথা রাখতে কাজ করেছেন সেটা জানার পর তো ওনাকে শাস্তি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মাই বা কেন? জানো দিম্মা কি বলে? যেই সংসারে সুখ আছে সেই সংসারে দুঃখও আছে। সুখ আর দুঃখ দুই ভাই। আর দুঃখ আছে বলে তো সুখটাকে আমরা আরো বেশি করে অনুভব করতে পারি, তাই না? ঠিক তাই। আর তুমি যদি আমার পাশে থাকো, এইটুকু দুঃখ আমি ঠিকই সহ্য করে নিতে পারবো। উর্মিলা, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ও তাই নাকি? তাই মাত্রা জ্ঞানটা শুধুমাত্র আমার ক্ষেত্রেই খাটে, তাই তো? আর অন্যরা যখন তখন আসবে আর আমাকে ছোট করে চলে যাবে। যদি কেউ কিছু তোমাকে বলেও থাকে আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি উর্মিলা, কিন্তু তুমি এইভাবে রাগারাগি করো না, তাতে তোমার শরীর খারাপ হতে পারে। থাক, আমার শরীর নিয়ে তোমাদের কাউকে না চিন্তা করলেও চলবে। আমি যখন ওই বাড়িতে পেটের ব্যথায় কাতরাচ্ছিলাম তখন কিন্তু কেউ আসেনি আমায় দেখতে। সবাই আমাকে জেরা করছে। তোমাদের সবাইকে না আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। নেহাত এখানে সুজন আছে তাই আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। আর আচ্ছা, আমি বা কেন এত কথা বলছি বলো তো তোমাদের? সুজন, চল। ভাই
তুই ওর সঙ্গে শ্বশুর করে কোথায় পালিয়ে যাচ্ছিস? ও যে সংসারটাকে ভাগ করার কথা বলছে, তোর কানে ঢুকছে না সেই কথাটা? এতদিন অব্দি শুধুমাত্র আমাদের দুঃখটাকেই আমরা সবাই মিলে ভাগ করতে শিখেছি। একটা রুটিকে আমরা 5 ভাই বোন ভাগ করে খেয়েছি, এক মুঠো ভাত আমরা ভাগ করে খেয়েছি সুজন। কিন্তু আমাদের সংসারটা ভেঙে যাবে, সংসারটা ভাগ হয়ে যাবে, এটা দুঃস্বপ্নেও কোনোদিন ভাবিনি। কি রে দাদা, কিছু বল ওকে। আমরা 5 ভাই বোন, এক আত্মা এক প্রাণ। যে প্রাণের টানে আমাদের প্রত্যেকের চোখে জল, তুই বলছিস ও সেইটা একটু উপলব্ধি করতে পারছে না? তুই এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবি? একটা কথাও বলবি না? আচ্ছা, আমি যদি কথা দিই, আমি যদি বলি যে তোদের এই এত ভুল বোঝাবুঝি, এত অশান্তি আমি সব মিটিয়ে দেব, নিজে নিজে দাঁড়িয়ে থেকে মিটিয়ে দেব, তাহলেও আমাদের এই সংসারটা ভাঙার প্ল্যানটা তোদের মাথা থেকে বেরোবে না? কি রে বল না সুজন, তোরা আর এই ভাবনাটা কোনোদিন ভাববি না? বর্তি, আমার কথাটা শুন। এক মিনিট। তুমি মিটিয়ে দেবে মানে? না না, তুমি কি করে মিটিয়ে দেবে? এই প্রবলেমটা তো আমাদের সংসারের প্রবলেম। তাই আমি তো বুঝতে পারছি না যে তুমি এত কেন কথা বলছো। এই তো এখানে বাবা রয়েছেন, দাদা বৌদি মা সবাই আছে, কেউ তো কিচ্ছু বলছে না। তুমি তখন থেকে শুধু বলছো যে এটা আমার পরিবার, আমার সংসার। তুমি কি জানো না যে বিয়ের পর শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি আর স্বামীর সংসারটাই নিজের সংসার? তাই বলছি অপতি যে আমাদের সংসারে ইন্টারফেয়ার তুমি কেন করছো? কি বললে তুমি? এটা তোমাদের সংসার? এটা শুধুমাত্র তোমাদের পরিবার? আমি এবারে কেউ নই? কি বলে? আমাদের বয়সটা কিন্তু বাড়ছে অঞ্জলি, সেটা খেয়াল রেখো। ছেলে মানুষ এটা বন্ধ করলে হয় না। এবার ছেলে মানুষই কি দেখলে তুমি? এই যে রোজ রোজ ছেলের বউয়ের যোগ্যতার পরীক্ষা নেওয়া, এটা ছেলে মানুষই নয়। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি, তুমি দয়া করে সংসারের ব্যাপারে নাক গলিও না। ব্যবসাপত্র নিয়ে আছো, তাই নিয়ে থাকো, ব্যাস। এই সংসার তোমার যতটা অঞ্জলি, আয়ুষী মায়েরও কিন্তু ঠিক ততটাই। ও সংসারের কতটুকু বোঝে? সেটাই কি স্বাভাবিক নয় অঞ্জলি? কি বা ওর বয়স বলো, আর কতদিনই বা হলো এ বাড়িতে এসেছে। আর দেখো, যোগ্য তো কেউ একদিনে হয় না, যোগ্য করে তুলতে হয়। তুমি আয়ুষী মাকে তোমার নিজের হাতে ধরে তাকে যোগ্য তৈরি করে নাও। আচ্ছা অঞ্জলি, ভাবো তো একবার, তুমি যেদিন প্রথম ওই বাড়িতে এসেছিলে, তুমি কি তার মতো ছিলে না? তারপরে মায়ের হাত ধরে সংসারের সমস্ত খুঁটিনাটি বুঝে নিয়ে তারপরে তো তুমি বাড়ির গিন্নি হয়ে উঠেছো। তুমি ওর সঙ্গে আমার কোনো রকম তুলনা করবে না। তুলনা আমি করছি না গো, আমি সাদৃশ্য খুঁজে বার করার চেষ্টা করছি। দেখো, সব বাবা মাই চায় তার ছেলেমেয়েরা তাদের মতো হোক। ছেলে মেয়েদের মধ্যে তো বাবা মা নিজেদের খুঁজে বার করার চেষ্টা করে। অবশ্য তুমি এখনো আয়ুষের মা হয়ে উঠতে পারো না, শাশুড়ি রয়ে গেছে। তোমার কি এখনো কিছু বলতে বাকি আছে? আমার বলার আর কি বাকি আছে বলো? আমার বলার কি থাকতে পারে? তোমাকে নিজেকে তো উপলব্ধি করতে হবে। তুমি এখনো বোঝো না অঞ্জলি, আয়ুষী তোমাকে কতটা সম্মান করে। এটা আজকে রাত্রে ঘটনার পর তোমার বা তোমার ভাইয়ের সম্মান কিন্তু এতটুকু ক্ষুণ্ণ হতে দেয়নি। অসম্মানের বাকিটা কি রেখেছে শুনি? তা না হলে তুমি আমাকে এতগুলো কথা শোনাও কি করে? অসম্মান কোনটা? এটা আমি কিন্তু এখনো বলছি অঞ্জলির সময় আছে, চোখ খোলো।
প্লিজ চোখ খোলো, এরপরে কিন্তু সবকিছু দেরি হয়ে যাবে। চোখ আমার খোলাই আছে, বরং যত দিন যাচ্ছে তোমাদের এক চোখ আমি বাড়ছি। যাকে এসব নিয়ে আজে বাজে তর্ক করবার আমার না আছে সময়, না আছে ইচ্ছে। আমার ঘুম পেয়েছে, সরো। জুতো মেরে গরুদান তো ভালোই করলে আয়ুষী, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই অপমান করলে। এর ফল কিন্তু তোমায় ভুগতে হবে আয়ুষী। আয়ুষী, আয়ুষী কি হচ্ছে? আয়ুষী, 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 খারাপ স্বপ্ন দেখেছো নিশ্চয়ই। জল খাবে? আয়ুষী, আয়ুষী, শুনেছ কি বললো? শুনেছ তো? কেউ নই আমি এবার। ঠিকই তো বলেছে, কেউ নই কাকিমা আমি। অলক্ষণে কথা আর একবারের জন্য তুই উচ্চারণ করবি না। আমি নিজে তোকে বারণ করে দিচ্ছি। ওর চিন্তা কিছু নিয়ে বলতো কি চুল দিয়ে আসবে কিন্তু। দেবো ছেলে তোকে আজকে দেখাচ্ছি। আমি জানি আমি পর হয়ে গেছি। এই বাড়ির মানুষগুলোর সুখ দুঃখের ভাগিদার আজ তো আমি আর নই। অপু, তুই এ বাড়ির প্রাণ রে অপু। তুই না থাকলে এই বাড়িটা কবে ভেসে চলে যেত। আর সবাই ভুলে যাবে, আমি কিন্তু কোনোদিন এই কথা বলবো না রে, কোনোদিন না। সেসবের আজ আর কোনো মূল্য নেই রে দাদা। কে বলেছে অপু? কে বলেছে আজ আর তার কোনো মূল্য নেই? তবে হ্যাঁ, তোর সেই মূল্যটা যারা বুঝতে পারে না, তোর কদর যারা দিতে পারে না, সেটা তাদের ব্যর্থতা। তার জন্য তুই কেন খামোখা কষ্ট পাবি? ভয় করছে আমার। আমি পাশে থাকতেও ভয় করছে তোমার? কিসের ভয় পাচ্ছ তুমি? সবকিছু তো মিটে গেছে। হ্যাঁ, অনেক খারাপ হতে পারতো, কিন্তু তুমি সেটা হতে দাওনি। এবারের মতো সামলেছি। মন বলছে সামনে আরো বিপদ, আরো অনেক বাধা আসবে। সেগুলো যদি সামলাতে না পারি। আয়ুষী, 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 তাকাও আমার দিকে, তাকাও। আমার নিজের থেকেও বেশি বিশ্বাস আছে তোমার উপরে। আমার মন বলে তুমি থাকলে সবকিছু ভালো হতে বাধ্য। এখন তুমি যদি এভাবে ভয় পাও তাহলে আমি মায়ের কাছে এখনো অতটা ভালো হতে পারিনি অগ্নি। জানি না কি করলে কিভাবে। আমি একটা কথা বলবো, তুমি যেমন তেমনই ভালো। কারোর কথা ভেবে ভয় পেও না বা নিজেকে বদলাতে চেও না। যারা আজ তোমার ভুল বুঝছে তারা ঠিক একদিন তোমাকে বুঝবে, এটা আমি জানি। কেউ যদি বুঝতে না চায় তাহলে তুমি আমি চেয়েও কাউকে কিছু বোঝাতে পারবো না অগ্নি। সামনের রাস্তাটা কি একটু কঠিন মনে হচ্ছে তোমার? মনে হচ্ছে খুব অন্ধকার। এতটা পথ কি করে যাবে? এখন রাত বলে তোমার এরকম মনে হচ্ছে। তুমি তো বলো অন্ধকারের পর আলোর দেখা মেলে। তাই ভয় না পেয়ে সেই আলো ফোটার জন্য একটু অপেক্ষা করো না।
এবার ভয় একটু কমলো? তুমি একটু বড়দিকে বলো না যে কে তোর মা সুজন? কে তোর বর্দি? এই বাড়িতে তো তোর আপনজন বলতে আর কেউ নেই। বাবা 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 তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। সুজন, তুই সমস্ত বোঝাবুঝির ঊর্ধ্বে উঠে গেছিস, ঊর্ধ্বে। তোকে বোঝার স্বার্থ আমার অন্তত নেই, কিন্তু আমি এটুকু বুঝে গেছি যে তোর মধ্যে ভালো মন্দ, সৎ অসৎ সব ভেদাভেদ উঠে গেছে, সব উঠে গেছে, সব। বাবা কিন্তু তুই পারতিস এভাবে তোর সামনে দাঁড়িয়ে তোর বড়দিকে অসম্মান করলো আর তুই মুখ বুঝে সব সহ্য করলি? তুই তো সব করতে পারিস, সব। তোর মধ্যে সৎ অসতের আর কোনো ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ নেই। তুই ভুলে গেছিস সুজন, এই অপু না থাকলে আমরা প্রত্যেকে পথে গিয়ে বসতাম। ও বাবার পাশে দাঁড়িয়েছে, এই সংসারের হাল ধরেছে। মানুষের সম্মান না দিতে পারিস, অন্তত ভেতরে কৃতজ্ঞতা রাখিস রে, নইলে না মনুষ্যত্ব বলে কিচ্ছু থাকবে না। কাকে বলছিস সমস্ত কথা? কাকে বলছিস? সন্দীপ ওকে? ওর কানে এই সমস্ত কথা ঢুকবে? ওর কাছে থাকুন বাবা, মা, দাদা, বৌদি সবাই মৃত, সবাই। কি বলতে চাইছেনটা কি আপনি? আমরা আর কিচ্ছু বলতে চাই না রে তোকে সুজন। ঘরে যা, তোর বউকে নিয়ে ঘরে যা। ছাড়ো আমায়। আমাদের কথা তোকে আর ভাবতে হবে না রে, আর কোনোদিন ভাবতে হবে না। যা যা, ঘরে যা। আমি ভুলে যাবো যে আমরা 5 ভাই বোন ছিলাম। দাদা, তুই এটা কি বললি দাদা? এই দাদা, তুই তোর কথা ফিরিয়ে নে। কি কি বলছিস তুই? ফিরিয়ে নে দাদা এই কথা। অপু কথা ফিরিয়ে নিলে তুই সুজনকে আর ফিরে পাবি না রে। তুই নিজের চোখে দেখতে পাচ্ছিস না আমাদের সেই সুজন আর এই সুজন আলাদা, শেষ হয়ে গেছে। যা ঘরে চলে যা।